কামিন ফিয়াতিন কালিলাতিন, কত ছোট ছোট দল আল্লাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান, এরা বিজয়ী হয়ে যায় বড় বড় দলের উপরে বিইজনিল্লাহ, আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে। তখন বুঝা গেছে মা, হকের সহকারী দল ছোট থাকে, এরা বিজয়ী হয়। আই আর এই লখাই আল্লাহ জয় করে এলাকি যেদিকে দল বড় আপনার বাইরে তাই এখান ধর্মর ক্ষেত্রে নাই, ধর্মর ক্ষেত্রে হক যে বাইরে দাজ্জাল যখন পৃথিবীর বারইব কারো কারো ইনসানে তারা মানবা, কম দল থাকবা তার বিপক্ষে, এরাও মুসলমান, এরাও কামিয়াব হইল আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুক। এখন সবাই আমিন আমিন, জান বলে জোরে আমিন বলে, তারপর জোরে কো আমিন আমিন। দাজ্জাল বিরোধী অপর পার্টি আমরা যেন থাকি, আল্লাহ কইনা আমিন আমিন। এত সহজ কথা নয়, দাজ্জালের বিপক্ষে অবস্থান করতে হইলে বহুত ইমানি শক্তি লাগবে, স্যাক্রিফাইস আপনি জানো দিতে পারে, দাজ্জালের সব আমার চিন্তা করে ওরে হবো আমার কথা মান আল্লাহরে বন্দাও লইবা, কিন্তু আমার আরো বিশ্বাস হইলে তুই মৃত্যু তুই আন্দা দাজ্জাল মালউন তে মারু মারি একবার চিন্তা করো, গাছে বল দরাইব, আসমানে যদি বৃষ্টি দেওয়াইব, আপনি তারা কথা মানিতেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝলেন ভাই? আর আমার কোনো জবাব জবানো করে রাখি, কোনো জবাব মাথা দিতে পারে যে তোকে জবান নাই, আল্লাহ ওর জবান দিছই দিছই নি, এই জবানের মানবা সত্যি খেয়ে দিছই আরে আল্লাহর মাথা লইব না বন্ধা, তাই আল্লাহর মাথা সাপোর্ট করবা জবান দিয়ে কইলে ইনশাআল্লাহ এটাই কাহিনী। কিন্তু আমি ইশারায় আওয়াজ করি, আমি মুখে করি, তখন আমি মুখে মারবো, আপনারা মুখ দিয়ে আমার আনসার দিবা যদি কিছু জিজ্ঞাসা করো, কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ নবী পাঁচ ওয়াক্ত নামাজ অথবা রোজা একবার দোয়া করতেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা হইতে তোমার পানাহ চাইতেছে। কারণ কিটা দাজ্জালের এটা ফিতনা হইব, ভয়াবহ ফিতনা হইব, পৃথিবীর করোড় করোড় ইনসানের ঈমান নিব। আর দাজ্জাল বাড়ানোর বাদে কোন হাদিস মতো বোঝা যায় যে আর নতুন ঈমান জোর কবুল হইত, আর নয়া যদি ঈমান আনলে তারে দেখি আপনি আর নয়া ঈমান কবুল হইত আগের কথা কোন এক হাদিস মতে এই কথা বোঝা যায়। তো দাজ্জালের ফিতনার আইয়া আইয়া মানুষ ঈমান বাঁচানো কঠিন হইব, এই গাছ যদি ফল ধরাইব, এ বৃষ্টি দেওয়াইব আসমান দেবী, এ মর্দারে জিদ্দা করবো, ইটা দেখার বাদে তারা কথা না মানিয়ে মানুষ রাখতে পারবো, মগর ইগু মৃত্যু ইগু বেদিন, তার কপাল লেখা থাকবো আন্দা, আর ইগু বেদিন ইমান লেখা থাকবো। ওই ইমানদারে তার ইমানি জুতি দিয়া জ্যোতির্ময় চক্র দিয়া দেয়, আমরা আল্লাহ সেই দেহনেওয়ালা বানাতে হয় না, আমি দেহনেওয়ালা বানাতে যে ইগু মৃত্যু ইগু দাজ্জাল ইগু বাতিল ইগু বরবাদ হইব। একদিন দাদাগিরি করবো, একদিন এক বছর, আরেকদিন এক মাস, আরেকদিন এক সপ্তাহ, বাদর দিন ওপর সমান ওলা কয়দিন দাদাগিরি তাই করবার বাদে জবই বা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রাখা বাদে তাই জবই বা ওলা কি দাপট দেখলে, ওলা কি দাদাগিরি আর বাহাদুরি দেখলে মনে হইব যেন দাজ্জাল অপ্রতিরোধ্য শক্তি, যেন দাজ্জাল অপ্রতিরোধ্য, এনে বুঝতে হচ্ছে আর আটকাইতে পারবে না। কিন্তু না ভাই, আল্লাহর কসম, আর আটকিবা ধ্বংস হইবা বরবাদ হইবা হযরত ঈসা মাসীহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা হইব। সুবহানাল্লাহ। বাদে এই ভিডিও আমি হয়তো তুমি বড় দল কাছাতে বলিয়া আছে, বুঝছেন নি মা? এর লাগি বড় দল থেকে দৌড় দিতে না, আপনাদের একটা হক দল কোন থেকে, কোন বড় দল না হক দল? আমার ভাই বড় দল না হক দল? বড় দল না হক দল? বড় দল না সত্য দল? সত্য দলের মধ্যে কাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال صدق الله العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان اجتمعا عليه وتفرقا رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যখন সঙ্গ আকারে ঘটে আছে কোন ভাই যে এগু বললে যাচ্ছে সব কনসেপ্ট করে তার জানবার অবস্থা এও দুটো দূর কিন্তু এগুটা কি জামে হইল এগু ছন্দ বা কবিতার মতো মিল নাই কিন্তু ওটার অর্থ বেশি। তো আমরা বহু পড়া বলা কিন্তু এগু পড়া থাকলে আমরা অর্থ ওয়াজর মধ্যে যে বাইরে আছে শোনা তাই সে তারা বলা কইলে যা ইমাম ওয়াইসা বলা হার করে শুনলে আমরা সব এটা কোরআন বলি না তাহলে বুঝলে সব দুরুদ আপনি পড়লে সব তসবিহ আপনি পড়িলে সব না পড়িলে বরকত হইব সব হইব না বরকত আর সবের প্রবেশন আছে বুঝছেন কি দাম বরং বেয়াদবি হবে চান্স আছে আপনার দ্বারাও আপনার নবীর দুরুদের জোরে পড়ে আপনি ওয়া এটা তো বেয়াদবি চান্স বেমুরতের সম্ভাবনা আছে না জিকিরে জোরে করেন আপনার করদানা বইয়া গুণা সব কোথায় কোথায় রেখে ও জিকির করার লাগলেও না ভুল তাই জিকির হলে মাসে করবেন শুদ্ধ তাই লাগলে কম করবে আজীব আমরা ভালো আবার দুরূদ পড়বার পরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ও জিকির দেখছি কোন সময় যে ওয়াজ হইছো বক্তা তাই তো কইলা আর মানুষ ইলাহা ইল্লাল্লাহ বালা ইলাহা তাই জমলই মানুষ বলে ইল্লাল্লাহ এটা তো জিকির না কেরোটা তো জিকির না খালি ইল্লাল্লাহ বলিলে আগর মজমুন যদি আগে হওয়া না থাকে এইখানে ঘুরাও না আর যে লা ইলাহা হর তানো তো ঘুরাও না বরং লা ইলাহার দম্ভ তো জগৈন কথা লা ইলাহা হইয়া যদি কোনো মানুষ দম্ভ এক অবস্থায় মরে যায় তা কোনো আলিম হতে বেঈমানে হবে কারণ লা ইলাহার অর্থ হইল কোনো মাবুদ নাই কেউ তো ও কথা হইয়া যদি মানুষ মরে তাই আসে আসল যে আমরা কই না খেয়া সই ধরাও কি ভাই খেয়া সই এটার ঘুরে বেড়া কিন্তু উড়ে গেল হ্যাঁ খোয়ার থাকে দম আগে দাঁড়িয়ে গিয়ে একটু তাকে যেহেতু দম হয়েছে নিজের স্টকিং দিল ইনো স্টকিং কিন্তু ও দেশে আমরা অনেক হোকার আইন লা ইলাহা মাঝে ইল্লাল্লাহ ইল্লা বাদে মাঝে হবে তো ওইলা দিকে সবাই করে এটা কি একটা ফোকাস
অধিকা বিদ্যালয়ের বিরুদ্ধে মাতিলে মানতে বলবেন আর দুইটা হইলে অফর থাকতে আপনার দুইটা বার্তা হলে তখন আপনার মাঝে সিনেমা নেই খাই ভাই ওই আপনারা আমার মাথায় সাপোর্ট করবেন সমর্থন করতেন ওই যে আপনারা বিভাগ থাকে মাথা অনেক শুদ্ধ নিয়ে যান জি ভাই এই মাত্র তো শুদ্ধ লাগে না মাথা লাগে না তো আপনার আমি মেসাম যে শুদ্ধ এইভাবে জিকির একজন এক টুকরা আর একজন আর টুকরা জিকির সাহস কথা বলবো আর দুলা কথা উঠা হলো তুলে মাথা আমারটাই চিনি আপনারাই ভানি আর এটাই ভাবছি চাও গেছে খাইতো বছর দিলে আমরা জিকির হতো না এই সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মুহাম্মদ ফেরত দুরুদ নেই জিকির জানি না বুঝাই না আমরা কিন্তু আপনারা কইতে গুনাহ যায় না মাইকে উঠতে হলা জওয়াইজ যখন লা ইলাহা ইল্লাল্লাহ কাছে বুঝতে লাগবে আমি ভাইছি বহু কইতা কিটা কথা সলতো না বন্ধ হইতো ভাই মাপা ভাই বলে কথা রাখো আপনারা কথা বন্ডামি চলতো না বন্ধ হইতো ইরিস্তা বলে বন্ধ করতে না আমরা ইনশাআল্লাহ ওই এখানে বন্ডামি আপনারা বুঝছেন চার ভাই বলে কথা এই কথা এই জিনিসগুলো বন্ডামি মানছেন না আপনারা মারাত্মক গুলিগুলা ওই আমরা এলা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেন আমরা দুটি বার আরো আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ محترم حاضرین علماء کرام বুজুর্গান দিন আমার মুরব্বী সাহেবানগণ আর যুবক তরুণ ভাইয়েরা বাড়ি কলের মা বোনেরা আমরা দিনই মজলিসে বসি আল্লাহ তৌফিক দিছেন এই মুহূর্তে মানব বাজারে ঘাটে চতুর্দিকে দৌড়াইতে ওখানেও দৌড়াইতে সেগুলোর প্রয়োজন আল্লাহ ফেলাই দিছে বাজার মতো বেঁচে আমরা আল্লাহ আমরা মায়া করছি তানজিলের দোয়া কথা শুনবার তৌফিক দিছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উনাটাকে বাঁচবার আর ভালো কাজ করবার কোনো কুওয়াত নাই আল্লাহর মদদ ছাড়া এই আমরা এই নদীর মহফিল আইছি বুঝুন জানি আল্লাহর মদদ বা মহব্বত আল্লাহর সাথে শামিল হয়ে গেছে এখন আল্লাহ আরো দয়া করে যদি আমরা হেদায়েতের ফয়সালা করিলে আমরা বড় খুশি হই ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন তো আমরা দিনের মজলিসে বইছি আল্লাহ আল্লাহ রাসূলের কয়েক কথা শুনলাম আর ওদের মজলিস হইল কামিয়াবের মজলিস এখান থেকে আমরা রুহের খোরাক পাইব আত্মার খোরাক পাইব জিন্দগির মকসদ বুঝতাম না দুনিয়ার কোনো কারো গেলে রুহের খোরাক মিলে না একমাত্র আল্লাহ আল্লাহ করলে আল্লাহ ওয়ালা ওপর দ্বারা গেলে ওলামায়ে কেরামের মজলিসে বসলে পরে রুহের খোরাক পাওয়া যায় আপনি খাদ্য দ্রব্য বস্তু ঔষধ খাইলে জিসিম বডি ঠিক হইতে পারে বডি জীবিত থাকবো আপনার রূহ তখন জীবিত হইব যখন রুহে আল্লাহ জিকির থাকবে রুহের তখন চ্যান সুকুন পাইব যখন রুহে আত্মায় আল্লাহ জিকির থাকবে আল্লাহ কোরআনে ফরমায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাবধান ইয়াদ রাখো আল্লাহর জিকির ধারাই একমাত্র মানুষের হৃদয়ে সুকুন আসে শান্তি আসে মানুষের করুণ করুণ টাকা কামাই দিলে সারা দেশে বিদেশে পরিচিতি লাভ করলেও শান্তি পায় না ইতিহাস পড়ে দেখো মাধবী কুর্তি তাই 70 বছর বয়স ইসলাম কবুল করছেন তাই পৃথিবীর বিভিন্ন ধর্ম স্টাডি করছেন তাই লক্ষ লক্ষ মানুষের দেবতার দেবীর আসনও আসলাম কিন্তু শান্তি পাই না 70 বছর বয়সও এক মসজিদের ইমাম সাহেবের হাতে আইয়া ইসলাম কবুল করিয়া হইলেও আমি জীবনের শান্তি খুঁজে পেলাম আলহামদুলিল্লাহ লরেন বুথ বড় নামি মহিলা আসলাম ইংল্যান্ডর ইসলাম কবুল করিয়া হইলেও আমি শান্তি পাইলাম জেনিফার গ্রাউথ পশ্চিমা বিশ্বের বড় জনপ্রিয় নায়িকা আসলাম গান গাইতে গাইতে নাচতে নাচতে শান্তি পাইছেন না ইসলাম কবুল করিয়া মনের শান্তি পাইছেন আপনারা জানেন শহীদ জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ গান গাইয়া মানুষের আনন্দ দিয়া নিজে শান্তি পাইছেন না হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কাছে তওবা করিয়া কাম কথা মতো চলিয়া
ইসলামের গান গাইয়া নবীদের শান ও নাক হইয়া হইয়া জিন্দেগির শান্তি খুঁজিয়া পাইছেন আর এর মধ্যে শাহাদত করছেন আলহামদুলিল্লাহ। গতিকে আত্মার শান্তি আল্লাহর দিনের মধ্যে, এখানে কোনো সন্দেহ নেই। দেখায় শান্তি দেয় না, নামে এবং যশেও শান্তি দেয় না, শান্তি দেয় আল্লাহর জিকিরে। যে পরিবারের দিন আছে, যে মানুষের জীবন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আছে, যে মানুষে আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে নাফরমানি আর হারাম কাজ থেকে নিজরে আটকাইয়া রাখে, বিরত রাখে, আর আল্লাহর হুকুম গুলো যথাসাধ্য পালন করে, কেউ শান্তি পায়। ইন্নাল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহর কথা যারা ঈমান আনে তাদের দিল শান্তি হয়, মনের মধ্যে সুকুন আর চैन আসে আল্লাহর ইয়াদ এবং স্মরণের মাধ্যমে। ওই একবারে সাবধান করতে আল্লাহ 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 ইয়াদ রাখে পৃথিবীর মানুষ, নাম যশ ক্ষমতা পাওয়ার প্রপার্টি এগুলাতে শান্তি না, এগুলো শুধু ব্যস্ততা আর টেনশন, শুধু ব্যস্ততা টেনশন বেচৈনি, বরং একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করো, আল্লাহর স্মরণ করো, তোমার জীবনে একটা শান্তি আসবে, মনেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে। সিরাত নামক এক সংকটময় রাস্তা আছে যেটা দুজকের উপরে বিছানো থাকবে, এটা ক্রস করিয়ে দেওয়া লাগবে জন্নত, নতুবা জন্নতের মুখ দেখবেন। ওই মিন শাইইন কেউ ইলা পারতো না, দেখছো আর একটা কথা আল্লাহ বলে ইল্লা ওয়ারিদুহা, এখানে কথিত হওয়া লাগবে, কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়া, সেই দুজকের মুখোমুখি হওয়া লাগবে। ওই সময়ের উপর দিয়া দেখবারে পথ আল্লাহ বলেন না হইল সিরাত, উর্দুতে কয় পুল সিরাত, আমরাও কই পুল সিরাত। এই জায়গা বিদ্যুৎ গতিতে আল্লাহ ভাড়া করাইবো, আল্লাহর ইয়াদ করলে দৌলতে করাইতো না, যশ নামে করাইতো না, বরং যারা নাম হয় তারা রিক্স আছে, বেশি নামী মানুষের রিক্স আছে বাসা। কথা বুঝলেন ভাই? যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, যিনি মহফিল আইছে এখন কোরআন আর হাদিস নাকি পুরা মাধ্যম, আল্লাহ তৌফিক দিবেন। আমি আপনার সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। এখানেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মুহাব্বতের সাথে, বড় আদরের সাথে তার মঙ্গল ডাকিতরা আর তার নবী হাবিবে আকবর রাহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে দেখলেন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু তার হাবিবে খুঁজে দেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু, ও নবী আপনি কইয়া দেন আমার ওই সমস্ত বান্দা যারা আমার উপরে ঈমান এনেছে তাদের আপনি কইয়া দেন ইউকিমুস সালাহ, তারা যাতে 5 ওয়াক্তের নামাজ রীতিমতো নিয়ম মাফিক আদায় করে। তো আমরা বিশ্লেষণ করি, ইবাদুল আব্দুল শব্দের বহুবচন, আব্দুল মানে দাস আর বান্দা। আল্লাহর ডাকিতরা কইলা কইলা কুল, ও নবী আপনি অ্যানাউন্স করেন, আপনি মানুষরে জানান দেই, নোটিশ খারে আল্লাহ বলে ইবাদি, যারা আমার বান্দা, ইবাদি এটা এটা পসেসিভ প্রোনাউন হইতো, মালিকানা বোঝায়, ওনারশিপ বোঝায়, এটা আমার আমার বান্দা। এক বাবায় তার ছেলের কই ও আমার ছেলে, ও আমার বাবা, তখন কথাটা এমনি খালি ডাকিয়া হওয়ার সমান না, মহব্বত করতি, মহব্বত করা। তো আমরা এমনিও সারা আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দাও একটা সবচেয়ে বড় সৌভাগ্যের ভাই, মালিককে আপনারা খোয়া যায় না আমার বান্দা, এর চেয়ে বড় সৌভাগ্য। হাদিসের কিতাব হয় হাদিস আর বুখারী শরীফ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় কারি আছে। একদিন আল্লাহর নবী কইলা, ও ভাই আমার আমি রাব্বি আন আকরা আলাইকাল কোরআন, ছুটা চাইলে যেই মাপ হয় খারাপ হলো আপনার এই সময় ওয়াজ করব, খারাপ হলো খারাপ হবে মাপ পায় আবার জব দে পারবে যে আসবে মাপ পায় উপর ওয়াজ বসা মাসে যাব তুমি খারাপ হয়ে শোনা লাগবে, বুঝছো না? দুইজনে খারাপ হবে। হযরত উবাই রে আল্লাহ নবী কই আমার আল্লাহ কইছিল, ও ভাই আমি তোমার সামনে তেলাওয়াত করে দেই। হযরত উবাই কে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয় আর আমার আপনার কোরআন পড়িয়ে দেয়। আল্লাহ নবী বলে, আমার আল্লাহ হুকুম দিয়েছে। আবার উবাই কে দেয়, ইয়া রাসূলুল্লাহ সাম্মানি রাব্বি, আমার আল্লাহ আমার নাম লইলা। নবী বলেন, সাম্মাকা রাব্বি, আমার আল্লাহ তোমার নাম লইয়া রাসূল তোমার পড়িয়া বলেন, বাবাকা
উবাই হযরত উবাই চিল্লায়া আক্রমণ আরম্ভ করে দিলা সুবহানাল্লাহ হযরত উবাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত যোগ্য খান হইলাম যে আমার আল্লাহ আমার নাম হইলা আমি তো এতটা যোগ্য নাই আমি তো এত বড় মানুষ নাই আমি তো এতটা সম্মানী নাই আমার রবে আমার নাম লইছ আমার জীবনে এর চেয়ে আনন্দ আর কিছু নাই সুবহানাল্লাহ বুঝছেন ভাই কথা তো আল্লাহ নাম ধরে লিছ যে এই খুশি হযরত উবাই ইবনে কাবে ক্রন্দ আরম্ভ হচ্ছে ওরা কোন বন্দারে আল্লাহ ও আমার বন্দা এটা হরু কথা নিয়ে তারা হই না আই মুখ্যমন্ত্রী আমার আসামত শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা যদি ওরা এই ইমাম সাহেব ডাক দেন ও আমার ইমাম সাহেব তে খুশি শুধু ইমাম সাহেবের ভিতর হই বলে দেখা বাপ রে আমার একজন মুখ্যমন্ত্রী আমার ভিতরে ও আমার কই না তারা আমার সারা দেয় আমার প্রস্তাব নেই ও আপনারা সবাই যদি আসাম রাজ্যপালে গিয়ে ডাক দিন যে ও আমার রাজ্যের প্রিয় নাগরিক ওদিকে তোলা আনন্দ দিয়ে করে জীবনে তো এটা নর্মাল ডাক বুঝতে না বুঝবা একটু মহব্বত না অথচ আপনার সিএম কইলার গভর্নর কইলার ক্ষমতা লিমিটেড সংবিধানের ভিতরে তার ক্ষমতা আছে সংবিধান বহির্ভূত কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ খালি টেকায় না রব্বুল জালালি ওয়াল ইকরাম যার ক্ষমতা যার কুদরত যার আজমত যার জালাল যার শান যার ইলম যার রহম যার করম যার মাগফিরাত যার দয়া যার মায়া যার করুণা অপার সীমা নাই সেই জাতে বলতে আমার বান্দাদেরকে আপনি বলে দিন এটা কত মহব্বত করা আহ্বান কত দুনিয়ার মানুষ হইলে আমরা কইলাম না কত আশা ব্যঞ্জক আহ্বান কত আশা ভর্তি দেয় আপনি না সুতরাং এই ধরনের মহব্বত করা আহ্বান করি আল্লাহ কয় আমার বান্দা আপনারা হইয়া যায় ইউকিমুস সালাহ তারা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ রে ঠিকমতো আদায় করে ওই এক কথা দুই নম্বর পণ্ডিত ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আর দ্বিতীয় কথা তারা বলে দেয় যাতে তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে লুকাইয়াও দেয় মানুষ দেখাইয়াও দেয় তাদের দৌলত থাকি যা আমি আল্লাহ তাদের দান করছি আমি আল্লাহ এসেছি এটা কি যাতে তারা খরচ করে আমার রাস্তা কারণ এমন একদিন তাদের সামনে আর এটা হইল কিয়ামতের দিন যেদিন কোনো মাল দৌলত দিয়া কেউ কোনো ফায়দা করতে পারতো না যেদিন মাল আর দৌলতের কোনো লেনদেন চলতো না মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউম সেই দিন আওয়ার আগে আগে লা বাইউন ফিহি ওয়ালা খিলাল যেদিন কোনো বন্ধুত্ব চলবে না আর যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না হঠাৎ সারা দৌলত নেও গিয়ে আমার আযাব থেকে বাঁচাও বুঝতো না বলা একদিন আর আমার সামনে কোরআনে বলল আল্লাহ তাআলা ফরমাইতা কিয়ামতের দিন গুনাহগারে যখন আযাব দেখবে ইয়াওয়াদুল মুজরিমু গুনাহগারে যখন দেখবে তখন চাইবে ইয়াওয়াদু ওয়াদা ইয়াওয়াদু মানে এই তামান্না আশা করবে যে হায় হায় লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিআ যদি আমার কাছে সারা দুনিয়ার যাবতীয় দৌলত টাকা পয়সা মাল জমা হয়ে যেত আর সারা দিয়ে আমি বুঝতাম যে আযাব তাকে বাঁচিয়ে দেয় সব দিয়ে গেল সুমাইজি এরপরে আযাব তাকে সেনা দেয় কিন্তু ইনো বদলা নেওয়া হইতো না ইয়াউমুল্লাহ বাইউন ফিহি ওয়ালা খিলাল লা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআ আল্লাহ বলে কোনো বিনিময় হইতো না যে আমার টাকা দাও গিয়ে আযাব মাফ দাও এটা হইতো না কাল্লা আল্লাহ আমরা কখনোই চিন্তাও করিও না এই লেনদেনও চলতো না বরং আল্লাহ বলে ইন্নাহা লাযা এই দুজক তো এটার নাম হলো লাযা নাযাআতাল লিশাওয়া যে দুজকে মানুষের কলিজা ছেড়িয়া কলিজা গলি দেখার লাগে কলিজা কোনাইয়া গুলিয়া খোদাতে পরিণত হচ্ছে তাদউ মান আবরা ওয়া তাওয়াল্লা যে মুখ ফিরিয়ে দৌড়ায় অন্যদিকে যায় এর ডাকিয়ে আনবে অথবা ডাক দেওয়া ওই তাকে ধরিয়ে আনবে ডাক দিব এই ওদিকে ঘুরিয়ে নাম ধরে ধরে তাফসীরে নূরুল কোরআন মধ্যে লেখা কিয়ামতের ময়দানে দুজকে নাম ধরে ধরে ডাকবো এই অমুক বংশ অমুকর ছেলে অমুক এই অমুক পরিবারের অমুকর মেয়ে অমুক তুই আমার ভিতরে আইস দুজকে আহ্বান করবার তার অগ্নিময় চিন্তা ওরা বাইর করবে যে চাপটা মারি দরবার দেখে প্রক্রিয়া হলে একবার নাউযুবিল্লাহি মিন যালিক আমার ভাইরা এই বিপদ আমার আল্লাহ দেখে না মানুষ লাগবে এই কিয়ামতের বিপদময় দিন মানুষের সামনে বা
ও আল্লাহ তার বন্ধা ডাকিছেন পয়লা কোন যে কিটা রাখছেন পয়লা তার বন্ধা আর তার নামে যখন করলে ইবাদি আপনি আমার বান্দাদেরকে বলে দিন ইউকিমুস সালাহ তারা নামাজ যাতে রীতিমতো আদায় করে আর দান খয়রাত করে কিয়ামত হওয়ার আগে আগে তখন আমরা দোয়া মাগি এই নামাজের কথা আল্লাহ বলে হুজুর যে নামাজ ব্যতীত মানুষ বাঁচবার কোনো হক নাই দুনিয়া তো নাই আখিরাত নাই এখন মুসলমানের ইমানের সবচেয়ে বড় লক্ষ্য হলো নামাজ এখন নামাজ বিপদ করিয়া পড়লে হইতো না মেয়ের বিয়ার মা তার নাও কয়দিন একবারে পাবন্দির সাথে নামাজ ছেলে পরীক্ষা দিতেও কয়দিন রেগুলার নামাজ মা মারা গেছে 40-42 দিন রেগুলার নামাজ এই মা মারা যাওয়ার পরে আপনার নামাজের লাগে বাদ দিলেই তাই যাবে এই সময় ডরে একটা নামাজ আর তোমার ভয় করে দ্রুত দিতে এটা দেখো এটা ভালো কিন্তু এইটা দিয়ে অকেশনাল নামাজের নাম নামাজই নাই ইউকিমুস সালাহ অর্থাৎ নামাজ রীতিমতো আদায় করার কথা যেখানে আল্লাহ বলেছেন আরবি শব্দ হলো ইউকিমু ইউসাল্লুন নামাজ পড়ে বলছেন না কায়েম করতে কায়েমের মধ্যে ব্যাপক অর্থ ঢুকে ভাই কোরআনে লফজ ব্যবহার করছে শব্দ ইউজ করছে কায়েম করতে এই কায়েমের মধ্যে আছে সুন্দর মুস্তাফ আদায় করতে আর রেগুলার বলে দেয় সূরা আল-মুমিনুনের মধ্যে আল্লাহ ফরমাইছেন والذين هم على صلواتهم يحافظون আর কামিয়াব মানুষ ওরা যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজের উপরে রক্ষণাবেক্ষণ করে দায়মি হেফাজত করে রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যায় হাদিস শরীফে দেয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন ওয়াদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস খামসু সালাওয়াতিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন হাদিস আমি বললাম না খালি বাংলা বললাম ইফতারাল্লাহু আল্লাহ আল্লাহ ইবনে ফরজ করেছেন যে মানুষ এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করবে ওয়াক্ত মোতাবেক পড়িব আর মনোযোগের সাথে পড়িব রুকুটা ঠিকঠাক করে দিব আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া আর এই মানুষের মাফ দিবার ব্যস্ত সুবহানাল্লাহ ফাকান আলাল্লাহ ইয়াহদুন আল্লাহর পক্ষ থেকে আহাদ এক প্রতিশ্রুতি পাইল যে পাঁচ ওয়াক্ত নামাজ রেগুলার পড়তে এই জন্য পাইব নাজাত অন্তত মাগফিরাত হইল আর আল্লাহ নবী ফরমায় ওমান লাম ইয়াফআল যালিক যে পাঁচ ওয়াক্ত নামাজে গুরুত্ব দিত না উবাইদুল্লাহ মাঝে মাঝে টাইম পাইলে পড়ে যেদিন বাড়িতে থাকে এদিন পড়ে টাউনও গেলে নামাজ না বাজারও গেলে নামাজ না বিদেশ গেলে নামাজ না খেতর দিন নামাজ না ময়দানও গেলে নামাজ না এই জাতীয় নামাজই মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ফালাইসা ইনদাল্লাহি ইয়াহদুন ফালাইসা লাহু ইনদাল্লাহি ইয়াহদুন ইনশা আল্লাহু ওয়া ইনশা গাফারা লাহু এই জাতীয় নামাজি অথবা এই জাতীয় মানুষের লোকে আল্লাহর কোনো ওয়াদা প্রতিশ্রুতি নাই আল্লাহ মাফ দিতেও পারে আর জাহান্নামও দিতে পারে আলহামদুলিল্লাহ ওদিকে প্রথম কর্তব্য আজকে মুসলিম জাতির আমরা নামাজ ঠিক করতাম আইন মসজিদ হলে এখান থেকে ওজোর রক্ত মসজিদের এখান থেকে আমরা অলসতা হয়ে উঠি না এত দীর্ঘ লম্বা আইন 10টার ভিতরে ঘুমাইলে আপনি মাঝে মাঝে কখনটা ভাইতে যান ধরে 5টা থেকে ধরুন 5টা থেকে যদি ধরুন মাঝে মনে 5টা কমে যায় 5 ঘন্টার সময় আছে আপনার প্রেয়ার মাগরিবের নামাজের পরে 5 ঘন্টা সময় পেতে আপনি 10টায় ঘুমাইলে 11 12 1 2 3 4 5 6 আপনি 60টার সময় 6 ঘন্টা ঘুমাইলে উঠতে পারবেন এটা মেডিকেলেও 6 ঘন্টা ঘুমাইলে যথেষ্ট মানুষ 4টা থেকে আপনি আরো 25 মিনিট তাহাজ্জুদের টাইম পাবেন দুই রাকাত নামাজ পড়ুন যদি ঘুম ছাড়ে আমার জওয়ান ভাই ঠান্ডা লাগে মাথার বেদনা হয় সাইনাস হইছে না টিবি হইছে না পুরো বয়স হয়ে গেলে দেখো না হয় সাইনাস লাগা ভাইব নাইলে অন্য রোগে লাগা ভাইব কুকাই ভাই গরম পানি খেয়ে দিত পারতায় এই জওয়ানি তো এমনি করতে হইব শরীর বাদে আপনার নিয়ন্ত্রণে থাকতে হয় সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস আসলা এই উপাত বাদে হাতে দেখলা তানে দেখাইয়া যে আল্লাহ আপনারা কিতাব করছেন ওটাই বলে ভাই যত ইবাদত করতে গিয়ে বসলাম কিতাব উড়াই গেছে পড়াইলাম কিতাব লিখলাম হাদিস পড়াইলাম এটা ওলা আল্লাহ খতম হয়ে গেছে একমাত্র ওলাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল রাতের বেলা ঘুম থেকে উঠিয়া যে নামাজ পড়িতাম এখন এই সংকট বিপদের দিনে সেই নামাজের সামনে সুবহানাল্লাহ কইলাম
ও তো মাঝে মাঝে জিকির আজকাল বলি একটা খাইয়া সুফিয়ান সাউরি পৃথিবী বিখ্যাত এক মুহাদ্দিস। সেই মুহাদ্দিসে বলতা যে কোরআনি মুনাজারা লেখালেখি খতম উড়াই গেছে। ও তাহাজ্জুদে উঠিয়া যে নামাজ পড়িতাম ওই দেখা আমনে তো আপনার 6 ঘন্টা ঘুমাইয়া তাহাজ্জুদ লাগে আধা ঘন্টা হয়। আর মেডিকেল সায়েন্সে আমি এক জায়গাতে রিপোর্টও দেখলাম যে চিকিৎসক মত হইল এক লোকে লম্বা ঘুম না ঘুমাইয়া 2 লোকে বা আরেকবার ফুরাইয়া 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাইয়া আর হয় না। এইটা যদিও আপনি রাত্রে কত সময় ঘুমাইয়া 2 পরের সময় যদি টাইম পাই সামান্য সময় বিশ্রাম করে আর হাজার মানুষ এখন টাইম পাইতা নাই রাত্রে লম্বা রাইট আছে ঘুম ধরে আজকে দাউরা দেখবা এই মণিপুর নাগাল্যান্ড ইম্পলতাম মিজোরাম দেখবা নাগা কুটিও হোক কিন্তু তারা রাইট 8টার লগে দেখবা সাইলেন্ট পরিবেশ, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই। ইউরোপিয়ান কান্ট্রির বলবা রাইট 8টার লগে সান্নাটা নিস্তব্ধ লগে কোনো লড়াচড়া। আমরা মুসলমান হল ওই রাইট 31 গুলো রাইট 12টা বাজে কয়েক লাখ মুসলমান হইতে বসে কি তো হচ্ছে ভাই রাত্রে 12টা বাজে যে ওয়েলকাম করে এখানে ওয়েলকাম করে যদি এই রাইট তোমার মত হয়ে যেত তোমার জীবনে তো আরো বছর পাই না 2025 ইংরেজি ভাবনা তুমি মরে গেলে 24 না অতক্ষণ আপনি 25 ফাইলারই হবে আপনার 25 নম্বর ভাবাইছে সে আস্তে করে আমি আসা বলবো যে আল্লাহ 25 হইলা তার বিরোধিতা করে রাইট কম করে দেব আল্লাহ জিন্দা রাখলে ওকে উপরে বোম্বাই খবরটা হলো দেব কই না এটা শুকরিয়া হলো আপনারা যদি জানেন হয়তো শুকরিয়া দেয় বলবা যে আল্লাহ ইংরেজি বছর আরো বছর ভাবাইলে মারিলে তো ভালো নভেম্বরে যদি মরে দিতাম অক্টোবর সেপ্টেম্বরে যদি মারা যেতাম 15 আগস্ট যদি মরে দিতাম বা কোনো শুক্রবারে যদি মারা যেতাম 2025 সরকারে আসতাম না। তুমি দেখাইছো ওই শুকরিয়া বম ফাটাইয়া বেলুন ফুলাইয়া বম ফাটাইয়া মুসলমান ভাই ঘুমাই পারবো আমি ঘুম ছাড়ে আমার মুসলমান ভাই ও আমরা মুসলমানের জায়গা চলে গেছি না এর লাগে নিউ ইয়ার এর বাদে বন্ধুত্ব ভাঙ্গি যায় হ্যাপি নিউ ইয়ার হইলে না কেন ও কিতা ভাই হ্যাপি মুসলমান মনে যাতে মহুলা হ্যাপি নিউ ইয়ার মানে উইশ কোনো বন্ধুর মধ্যে দরকার লাগে যে আমার নববর্ষের একটা উইশ করে যাবে এবার ধরে জানি না এটা ভালো হয়েছে কিনা একটু নতুন শিক্ষিত ভাইয়ের মধ্যে ভালো হয়েছে স্কুল কলেজ পড়া হলে কিছু হয়ে যাবে ঠিক আছে ভাই কোনো মাথা না কলেজ স্কুল পড়া নাই এই আখানে পারতে স্কুল পড়া মেট্রিক রুলে দিয়ে পড়া করে আত্মা আছে কি এটা হ্যাপি নিউ ইয়ার উইশ টু সিদ্ধা দুনিয়া আছে তো ইনো কিটা উইশ করে কিটা একটু দেখি ওই হ্যাপি নিউ ইয়ার হইয়া না কেন বন্ধু তো লাগে নিজের বাচ্চারও তা বুঝাতে পারি না নিউ ইয়ার এটা ইংরেজি নিউ ইয়ার এই আমার আল্লাহ ইংরেজিও আমার আল্লাহ সাংগরিকও আমার আল্লাহ মগর ইসলামের দৃষ্টিতে আপনি দেখলে আপনার প্রথম মাস হলো মুহররম শাহরুল্লাহ মুহররম যেটা সবচেয়ে সম্মানী মাস রমজান মুবারকের মাঝে যদি কোনো মাসে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায় তাহলে সেই মাসটা হলো মুহররম বাকা গেছে এদিন তো রসুলুল্লাহ নাম আর যদি আমার দেশ আমরা বাঙালি হিসাবে দেখি তাহলে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন বলা আমরা বাঙালি ভাষার দিক দিয়ে তো ইগুনায় ভাষার দিক দিয়ে ইগুনায় ধর্মের দিক দিয়ে ইগুনায় আর হালাহালি ওই না আপনার যুক্তিগত দেখানো আচ্ছা ঠিক আছে ইংরেজি আমরা ক্যালেন্ডার হিসাব ঠিক আছে আমরা কোনো দূর কাছে আমরা লিখব আজকে যে খ্রিস্টানরা এটা মূলত খ্রিস্টানে পালন করে বেশি ও খ্রিস্টানে পালন করেন আমেরিকার প্রেসিডেন্ট আগরে জো বাইডেন সহ বর্তমান যে ট্রাম্প এই যে ফিলিস্তিনীয় নির্মমান মারিয়ে শেষ করে আজকে দেখলাম বড় যে ফিলিস্তিনও 23 লক্ষ মানুষ আছে 6% মানুষ সবাই গেছে মাঠে ইসরায়েল আর আপনারা জানেন কোটি কোটি ডলার অস্ত্র ওয়েপন প্রোভাইড করে আমেরিকায় এবার যুদ্ধ বন্ধ হতা হয়তো চায় আর অন্যদিকে করোড় করোড় ডলার অস্ত্র প্রতিনিয়ত সাপ্লাই করে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু
যে এই নিরীহ মানুষগুলার মারবার লাগে, প্রতিনিয়ত অস্ত্র দেয়, প্রতিনিয়ত সাহায্য বেজের, সবসময় খবর এ আইয়া হইয়া হারছে ট্রাম্পে যে যদি বন্দী হল জানুয়ারির ভিতরে সাড়ে রাতে ঢিকাই দিল এটা না হইল না মানুষ ৪৫,০০০ মারিয়া হারছে কিন্তু কোনো বিচার না। এরপরে এখন ফিলিস্তিনি বন্দী যারা ইসরায়েলের কারাগার আছে এরা পৃথিবীতে কি আচরণ করে দুনিয়ার কোনো পশু হতো না, এরা আধারের মতো পেশাব করে শেখায়, পাগলা কুকুর ছাড়িয়া দেয়, এরা রাত দিন আর ইজ্জত তুলে পুরুষ মহিলা হয়ে এই ব্যবহার যে ইংরেজরা করে তার প্রত্যক্ষ মদত আছে এগুলো। সে ইংরেজের যারা লাফালাফি করে বেলুন গুলার আনন্দ করে আপনি তাদের সাথে সামঞ্জস্য রাখিয়া এই রাজ্যে লাফালাফি করবেন একবার দ্রুত লাগে না আপনার যত তো আমি লাফালাফি করতাম না রে তোমরা সাহায্য করিয়া আমরা নিরীহ ভাই বোনকে কোনো মন্ত্র মানবাই বলছে মানুষ হওয়ার সুবাদে বাদ দেন মুসলমান এক মানুষ হওয়ার সুবাদে এইটুকু দরদ আপনার অন্তর হওয়া উচিত কিনা না জি আমার ভাই হইতে হবে উচিত ওই আপনারা সারা এটা উচিত কিনা আওয়াজ দেওয়াই করতো বালা মাছ কিন্তু বন্ধু বালা মাছ মাথায় করতো আমার ভাই আল্লাহর জিকির আমরা করাই ভালোভাবে সাপোর্ট করা শিখি আমরা এরা তো চাইলেন তার মানে সব কথা চাইলেন তা খাবার আমরা ইয়ে খুববার সাথে আপনারা নিরবি দুইটা ভালো কিন্তু সুযোগ আয় যখন কিছু মাছ মার তখন মাতি এই দোষটা উচিত দেশের পক্ষে সমাজের পক্ষে ধর্মের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা সাপোর্ট করতাম ওই আবার ধরে আপনার ইনশাআল্লাহ দুনিয়া কি কুরবানি আমরা করলাম দুনিয়া তো জান যে এই দেশ দেখানো বলে আসি এটা হলেও স্বাধীন হয়ে গেছে লাখ লাখ মাসে দান দিছে মান দিছে ইজ্জত দিছে কত মহিলা বলে দান দিছে মুসলমানের দিছে অমুসলমানের দিছে একলা মুসলমানের স্বাধীন করছে না দেশ প্রথমে মুসলমানের শুরুয়াত করছে অস্বীকার করা যায় না স্বীকার করতেই কিন্তু লক্ষ লক্ষ হিন্দু মানুষ যা পাইয়ে পড়ায় দেশ স্বাধীন হচ্ছে লক্ষ লক্ষ ওলামায়ে যারা গান দিছিল সংগ্রাম লাগছিল হাজার হাজার আলিম বল অমুসলমান বলে সাথ দিছিল সারা এখন ওয়ার দেশ স্বাধীন হচ্ছে পয়লা ১০০ বছর একলা মুসলমানের লড়াই করে দেশকে যুদ্ধ করতে পারত সংখ্যায় যেহেতু মুসলমান ভাই হল বেশি তারা অংশগ্রহণ করছে বেশি মূল সংখ্যা হিসাবে তাদের অংশগ্রহণ বেশি কিন্তু আমরা মানুষ কম হিসাবে আমরা কম করছি আমরা যথেষ্ট করছি বরং চিল্লাইছি আমরা বেশি আমরা পূর্বপুরুষের বেশি মুসলমানের রাগ করিয়া চাকরি চাকরি চলবে ইংলিশ ভাষায় চিন্তা ফতোয়া দিয়েছিল ইংলিশ শিখিও না এটা স্থায়ী হতো আসলে না খালি ইংরেজরা খারাপ পাওয়া লাগে আসলে বাঙালি মানুষে বিভিন্ন ধর্মের মানুষে ইংলিশ ভাষা শিখা প্রত্যেকটা করছে ইংরেজের প্রতি ঘৃণা আমরা এবারে দেশ স্বাধীন হচ্ছে এত সহজে নাই দেশটা রক্তের বিনিময়ে আমরা পাইছি দেশের লোকে মহব্বত রাখতে হইব দিনের লোকে মহব্বত রাখতে হইব সমাজের লোকে মহব্বত রাখতে হইব তো আমি যদি সত্যরে সাপোর্ট করি আমরা তো বালা ফুটারে মুরগি সাপোর্ট করতাম এই পরিস্থিতি আছে এ টাইপের লড়াই করা লাগে না ও নাই ভাই আর সত্যের পক্ষে মত শান্তি যাই হোক তো আমরা একটি সম্পর্কে ভালাভালি বললাম এটা বললাম বাইরে আমরা কয়েকটা লোক আছে যে আমরা কোনো ক্ষমতা নাই আমরা হারিয়ে নাই বুঝতাম আল্লাহর কাছে দোয়া করি যাই হোক তো রেগুলার নামাজ পড়া দরকার ওই দিন জোহরে নামাজ পড়লে আপনি একটা সালাত টাইম ঘন্টা নামাজ রেগুলার পড়তে হবে তো আমরা আল্লাহর কত সম্মান করতে নামাজ ঠিক আজকে এই মুসলিম জাতির সামনে যে সমস্ত চ্যালেঞ্জ আছে সবার সবাই চালা হইব যদি মুসলমানের মসজিদ করি নাই আই ফজর রক্ত আমরা ওটা নাই ফজর রক্ত মসজিদ খালি ইমাম সাহেব আযান দিতা ও লম্বা রাত গড়িয়ে আমার ভাই হাঁটা 12টা একটা মোবাইল দিয়ে বাজার বাদে ঘুম লাগে আর ফজর যা হ্যাঁ এই মোবাইলে আমরা জিরো হেড বানাই এর লাগে আল্লাহকে ওয়াস্তে ও জায়গাতে ইয়ে হয়ে যায় এই মোবাইলে নামাজের মজা খতম করিয়া লয়ে যায় এই মোবাইলে নামাজের খুশু খুশু কাটিয়া দেয় নামাজ আপনার ভালো হয়েছিল হঠাৎ আইসে মন মারাত্মক এই নামে গিয়ে হয়েছিল উচ্চ আওয়াজ আজকে মসজিদের মানুষ নামাজ নষ্ট করে দুইলা পরিস্থিতি যে বাই ফটো লগে লগে পকেট ওয়া করে আপনার গোফ করুন নাইলে আওয়াজ বন্ধ করুন যদি বুঝবেন হাতে ফাটটা না তো পকেটটাই বার করিয়া বলে এর শব্দ সাইয়াও বন্ধ করুন এটাও যদি পারেন না আর আপনি কি বাড়ি বলে এখন নামাজ যাইব আপনার নামাজ ভাঙিয়ে আপনার ব্লগ ঠান্ডা সরিয়ে নামাজ কারণ এই বলা ঠান্ডা না আপনি আজকে মসজিদের মানুষ নামাজ নষ্ট হবে ইমাম বন্ধ করতে আছে কোন জায়গায় হয়ে যাবে কোন সময় এমন লিঙ্ক দেয় ইমাম সব লোকের খেলা থামবে
দারুণ নামাজ না মামরের না আগরের না পিছনের না কয়জন নামাজের ব্যবস্থ ওলামায় বসের বলা এক হাতে বাঁধা হয় না দুইবারে যদি কোন কথা ভাবেন না আপনি ঠিকঠাক ঢুকতে হয় না নামাজ ভাঙ্গি হইল আমরা অন্য প্রশ্ন করব কিন্তু প্রশ্ন হইল কি জালিমে কোন নামাজ থাকতে মন থাকতে পারে এগুলো বাড়ি তো যাই না ঘটনা ভাঙ্গ হই না এগুলো আপনার খাইলা আপনার তিলাওয়াত খাইলো আপনার জিকির খাইলো আপনার সওয়াব খাইলো আন্তরিকতা খাইলো মনোযোগ খাইলো আপনার চকুর জ্যোতি খাইলো আপনার ব্রেন সব শেষ করে খাইলো অথচ এটা বর্তমানে এমন এক জায়গা দিয়েছে যেটা ছাড়িয়ে এখনো ব্যবহার খাও হাজার হামিদ ঘুমে গেছে বডির হামদে টর্চর হামদে আপনার ক্যালকুলেটারের হামদে আপনার যোগাযোগের হামদে ওলা মাত্রায় আপনার ফটো তুলিয়া দিতে কোনো ডকুমেন্ট পাঠিয়ে তারপর করে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের এইটা এগুলার হাম দেয় মাসলায় বুঝিটা এইটা কোনো সময় অন্য কিছু সার্চ করতে আপনি কোনো কথা এগুলারও সুযোগ দিয়ে দেয় কোনো আলিমর বয়ানকে বুঝাইতে এইটাও দেয় যথেষ্ট হাম বাড়ি গেছে এখন এগুলো যদি আপনি নিয়ন্ত্রণও আনেন না এই বহুমুখী কর্মক্ষম এই বস্তু আপনাকে জিরো হেড বানাইয়া মৌতর খেলগুলো তুলিয়া দেব যাইতে সময় আমরা দেখবা যে ৬০-৭০ বছর জিন্দগি খাটাই গেছে কোরআন খতম হয়েছে না একসাথে সারা জীবনে দেখবা ১০,০০০ ইসলাম হয়েছে সারা জিন্দগি দুরুদ ঘটা যাচ্ছে এইভাবে বরবাদ হালাকা জিরো ডাবল জিরো হেড বানিয়ে দিয়েছে আমার মা বাবা বুঝলাম আমরা নিয়ন্ত্রণ আনতাম না ও আমার কথা বলতে আপনারা মতো বেশ শুনলাম আল্লাহ আমি সহ সবরে আমল করা আমরা নিয়ন্ত্রণ করব নামাজ পড়তে সাইলেন্ট 10 মিনিটে সারা দুনিয়া মানুষের বলতে কথা 10 মিনিট দুনিয়া মানুষ নামাজ পড়তে গিয়ে দেখো তা খেয়াল হবে কিন্তু আমরা ওলা ব্যস্ত বোঝা যায় যেমন ইফন মিনিট নামাজ পড়তে হইতে যেমন পকেটে হাত নামাজ পড়তে নামাজ পড়তে নামাজ পড়তে আমরা মোবাইলে খাও আমার লোকে সাইলেন্ট গর্দনা বান্ধ নামাজ পড়ে ফিরে যাই বলবো নমস্তে মসজিদে যখন বারইলা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আর কত দোয়া আছে মসজিদ থেকে বারইলা আর দোয়া করতে পারবা আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি আল্লাহ ইবলিস আর তার সাঙ্গপাঙ্গ হইতে তোমার কাছে পানা চাইতেছে অবশ্যই জমি দেও দোয়া মানছো আবু দাউদ চলবো আশিয়ার মধ্যে বলতুর মধ্যে তোর হাওয়ালা দিয়ে আঞ্চলি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি এরপরে আমরা আরো বিভিন্ন দোয়া আছে যাই হোক অন্তত আমরা যেগুলো জানিও করি আরো এক দোয়া আমি অনঞ্চল করে দেখলাম আজিজিয়াতের মুসিবত মানে লেখা তারে اللهم اعصمني من الشيطان الرجيم اللهم اعصمني من الشيطان الرجيم অতএব আয় আল্লাহ আমারে অভিশপ্ত শয়তানের চক্রান্ত হইতে রক্ষা করো তো শানদার দোয়া মসজিদে আসলাম তো সবাই নিরাপদে আসলাম বারইয়া এও তো হে আমরা করব আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দিও গুনাহগার আল্লাহুম্মা আ'সিমনি মিনাশ শাইতানির রাজিম আমরা রাতে হেগে যাচ্ছি আর ওই দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি আল্লাহ ইবলিস আর তার মশরটাকে আমারে হেফাজত তোমার পাশে যাই হোক এভাবে দোয়া যখন পড়ি যা তখন আপনারা দোয়া কোন করব মানে আমার বন্ধ মসজিদে কিংবা ভোর মারতে নাই যদি ইয়াদ রাখো রাতে আমরা ঘুমাইতে অফ মাথা থেকে দূরই সরক কমপক্ষে 12 ফুট দূরই মোবাইল দিয়ে একদম করে আমরা মাথা শেষ করি একবার ঘোরাই হয়ে যাচ্ছে ব্রেইনে আপনার কি হবে ইনঅ্যাক্টিভ হয়ে যায় এটা আজকে ওয়ার্ড হলো কানেকশন আছে দেখেন আপনার মোবাইলে কি সঙ্গে আমেরিকা থেকে বলেন রাশিয়া থেকে হয় নাগাল্যান্ড থেকে হয় বেঙ্গালুরু থেকে হয় দুবাই থেকে হয় এই বলি না হয় তার অর্থ হলো আপনার এই মোবাইল নামক এই যন্ত্র আজকে ওয়ার্ড হলো কানেক্টেড হয় মুভিং করে আর আমরা ব্রেইন তার হাতে দেখা করব কখন না তো লড়িও ভাই ভাই বহুত মুখ না রাখি বিষয় তো ভাই বলে লাগি আমরা তো হোস করে যদি চলি না এখন তো গুমো ফুটা খাই কোন যে কিটা হইলাম ওই নাইটা শুধু আলোচনা করব কিলা ফুটা খাইবো গুমো ফুটা খাইবো ও বেউসিত হইতো দিতে যাইবো কিটা বা তিলাওয়াত নাই খতম নাই জিকির নাই হোদাল জিকির
ওরা তিলাওয়াত করতে মসজিদে তিলাওয়াত করতে কোরআনে কারীম পড়তে থাকে বলুন মুসহাফ অর্থাৎ কোরআন মজিদ ধরে মুসহাফ গড় তিলাওয়াত করতে কোরআন দেখে দেখে বলুন গাড়ির প্রয়োজন আমরা রান্না করতে তিলাওয়াত করতে তখন মোবাইল ব্যবহার ঠিক আছে মসজিদে গিয়ে মোবাইল দেখে তিলাওয়াত করা উচিত না গাড়িতে আপনাদের সুবিধা হয় কোরআন শরীফ নিতে পারল না অনেক বুঝা নিতে আমার ব্যাগখানো ফোন না ইয়ের সুবিধা হয়ে গেছে মোবাইল থেকে যদি আপনার ইচ্ছা হতে যাওয়া দরকার আপনি অবরকারী আমরা ফেরাও চাই না যদি কোনো সময় উচ্চারণ ভালো লাগে উচ্চারণ হয়ে যাবে অর্থ লাগে অর্থ হয়ে যাবে এটা একটা গুড সাইড তো আপনার তারা ইউজ করলে তো তারা আপনার যদি বেড সাইড ইউজ করে তো আপনার ভালো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দারে আপনি হইয়া দিয়ে তারা নামাজ ঠিক করে আসো মুসলমানের যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করব আল্লাহ জন্য করব দোয়া মুসলমানরা ভুলে যাবে আল্লাহ সাহায্য যদি এই জাতি ভুলাই তখন এই জাতি আঠাই মাধ্যমে করতে হবে আর যখন আপনার মালিকের সাহায্য তার উপরে ধরবো তখন আপনি কম দামি বনবা বেকিমত বনবা দুনিয়ায় তখন বাদুর পেঁচা চামচিটা দেশে আসা গেলে আপনার নাম হতে তার গায়ে উঠবে আপনার কোনো সম্মান জমিন থাকতো নাই এই অবস্থা কোরআন শরীফ তুলিয়ে চাই সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ইন তাতাওয়াল্লাউ আমার এই রহমতের নবী ভাইয়া যদি তোমরা মুখ ফিরাও এই দিনকে অবলম্বন করো না ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম তাহলে তোমরা বাদ দিয়ে আরেক জাতি আল্লাহ বাঁধাও কোনো অসুবিধা নেই আল্লাহর জমিন আল্লাহর নাম লও এই মুসলিম মহিলারা হিজাব নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছেন যে মুসলমান মেয়ে তার মাথার চুল ঢাকিয়ে রাখতো দেহ বদন ঢাকিয়ে রাখতো এটা এক নিয়ামত যার কারণে মুসলমান মেয়েদের দাম আছে এই সময় এরা ইজ্জতের মূল্য আছে এরা নারীত্বর মূল্য আছে এরা সতীত্বর মূল্য আছে কিন্তু যখন মুসলিম মহিলা নিজের ইজ্জতকে হারাই লাগবে নিজের খোলা ময়দান বার হবে নিজের ওপেন করে লাগবে তখন এরা দাম নেচার বেসা করা কুদরত পায় আল্লাহ যেটা বস্তু বানাইছে যত ফল মূল ফসল আল্লাহ দিয়েছেন সবগুলো আল্লাহ হিজাবের ভিতরে রাখছে একটা কমলা একটা আম একটা পেঁপে প্রত্যেকের বাইরে আল্লাহ আবরণ দিছে আবরণে আরবিতে কইলে হইতে পারে না হিজাব এই হিজাবের ভিতরে সেই বস্তু মূল্য থাকে হেফাজত থাকে দাম থাকে যখন এই হিজাব ক্রস করিলে এক কলা যখন তার পোষা সরানি হয়ে যায় এটা তো বাংলা বলা সমাজের আর তার কোনো দাম থাকে কেউ খাইলে খাইতো নতুবা বিক্রি হইতো না মার্কেটও বিক্রি আর পোষা ছড়ানো কলা কেউ কিনে ওই জন্য বাজার থাকলে তাই তার দাম কলার মূল্য মার্কেট মূল্য তখনই থাকবো যখন তার আবরণ থাকবে এই মুসলিম মহিলাগুলোর হিজাব যদি থাকবো এরা দাম আর মূল্য দুনিয়া থাকবে যেদিন এই মুসলিম জাতি আধুনিকতার নামে হিজাবকে পরিত্যাগ করবে দাম কমবে আজকে আমরা এক কথা প্রমাণ হয়ে গেছে যে হিজাব শিক্ষার ক্ষেত্রে আড়াল নাই কই না আড়ালি না না বিভিন্ন ইউনিভার্সিটি মহিলাগুলো পরিত্যাগ হিজাব দেয় বরং অনেক হিজাবে গাফলা হওয়া কই না আগে না বলে মাথা দিয়ে দেওয়া মুখ দিয়ে হিজাবের কারণে আমার গাফলা হওয়া নিয়ে না আমি কয়েক বছর আগে একটা পেপার দেখলাম লন্ডনের আদালতে এক মুসলিম মহিলা তাই জাজ তাই হিজাব করি আইন করি চিফ জাস্টিসে তার আদালতে ঢুকতে দিলেন না হ্যাঁ বলে আমি তো হিজাব বাদ দিতাম না তোর কইল পয়লা মামলা হইলো তাই মামলা ভাইলা না এটা তো উলঙ্গ দেশ পরে আবার তাই আপিল করছিল বুঝলো আমি সামনে চাই ও হিজাব ছাড়তাম না আমারও তাকে প্রশ্ন হইল একগুলো বাইরে হই যে আমরা মুসলিম মহিলা অধিকার দিতা এরা সম্মান বাড়াইতে শিক্ষা দিতা কইনি না তাহলে তোমার অসুবিধা এই মহিলা বিচারক আসল যে বলছে এই মহিলাটা জাজ এখন জাজ মানে বিচারক এক মহিলা কম শিক্ষিত পুরাপুরি শিক্ষিত মাথা ধরা মুখ দিয়ে বলে কম শিক্ষিত নিয়ে বহুত উচ্চ শিক্ষিত সেই মহিলা বিচারকরা আসল তুই যখন পর্দা করতে দেস না বুঝা গেল আমার এই মহিলারে পর্দা খাইছে না পড়তে পড়তে বিচারক বলতে পারছে তোর হিংসা খাইছে না পর্দায় আটকাইলে তো এর ঘোড়া দেখাইছে এত জাজ হয়ে গিয়ে বুঝতে পারছে আদালত কতটা হাইলি কোয়ালিফাইড তাহলে আমরা পর্দায় আপনার ঘোড়া কাটখায় না তোমার হিংসা ঠিক নেই মাতি কারণ বুঝছো নি আপনারা বল এর লাগে
আপনার মহিলারা মেয়েরে ভাগ্নিরে বোন স্ত্রীরে আল্লাহর দেওয়া সে হিজাবও আমরা রাখতাম না। এটা আল্লাহ, এটা কোনো কথা নয়। হিজাব পর্দা এটা কোনো কথা নয়, এটা আল্লাহ। হ্যাঁ, প্রয়োজন যখন পড়বো মুখ খুলবো, মুখ খোলার অপশন আছে শরীয়তে। এমনকি ডাক্তারের কাছে গেলে যে অঙ্গ ঠিক হয়েছে সে অঙ্গ খোলার অনুমতি আছে। প্রয়োজনে মুখ খুলতে পারবো, কাজের মহিলারা হাত খুলবো, এটা তো আল্লাহ সুযোগ বিষয়। আপনি যে তালাবদ্ধ করি এক মহিলার 24 ঘন্টা রাখ বাইরে হতে পারে, কিন্তু আবরণ থাকতে বাইরে। আমার ভাই খোলার প্রশ্ন করবো তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার বিষয়টা হুকুম পালন করতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম পালন করা থাকি দুনিয়া তো শান্তিতে রাখতাম পারব। কোন দেশও আমরা বসবাস করি, কোন সমাজে, এই সমাজে আমরা খারাপ পাইতে না। আমরা আখলাক দেখিয়া, আমরা আচরণ দেখিয়া দুনিয়া আমরা শ্রদ্ধা করতে বাধ্য হইব ইনশাআল্লাহ। কিন্তু আমরা আচরণ খারাপ করি, হিংসা করি, ঠকাঠকি আমরাও করি, ধাকাবাজি ধোকাবাজি আমরাও করি, আনা পয়সায় কম পয়সায় আমরাও বিক্রি খাই, খাই আমরাও আমানতদারি বিক্রি খাই, তাইলে আমরা দাম থাকবো না। এই সমস্ত রোগ আস্তে আস্তে দূর হইব আমরা পয়লা বাসাত্তর মনোযোগ দিয়ে। আল্লাহ কোরআনে কারিমে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার ভাই বোন, নামাজে মানুষের নিরুদ্ধতা খাম শরীয়ত বিরোধী কর্ম হইতে বিরত রাখে, এই পাওয়ার আছে নামাজ। যখন নামাজে আমরা সুন্দর হল, নামাজে অন্তর মধ্যে আমি এক শক্তি যোগাইব, আপনি কোরআনের বাস্তব এর লাগে নামাজ ঠিক করে পড়ে। তো নামাজ ঠিক করে পড়া বলতে এক হইল জমাতের সাথে পুরুষে, আর মা বলে দুই নম্বর হলো মনোযোগ দিয়ে পড়ে। মনোযোগ দিয়ে আপনি নামাজও দাঁড়িয়ে খালি বন্ধ করে যাবেন, দেখবো তো আপনি টান করে আনো করে যাবে কার সামনে ধরে। আল্লাহ কোরআনে ফরমায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুজক হইল ওই সমস্ত নামাজীদের জন্য, অথবা ধ্বংস হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজে অবহেলা করে, ভুলে যায়, বেখেয়ালি করে, গাফলত করে, আর মানুষ দেখানো নামাজ পড়ে, আর সাধারণ বস্তুগুলা মানুষকে দেয় না। এই জাতীয় নামাজীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের ঘোষণা। এখন নামাজ পড়িয়া যদি নামাজের লোকে আমরা অপমান না করে আচরণ করি, নামাজ ধরিয়া ফেরে ফেলাই, তাহলে নামাজে ধ্বংস হবে। নামাজ বাদ দিতে না, আপনি নামাজ শুনলেই দিবেন। কোন সুস্থি নামাজে পাঞ্জেগানা তুমি 5 ওয়াক্তের নামাজের মধ্যে সুস্থি আমি অলসতা করিও না। জানিয়ে রাখো কিছু নামাজীদের জন্য আল্লাহ গজব রয়েছে বিদ্যমান। নামাজ সুন্দর করা লাগবে, আর নামাজ যদি সুন্দর করতে পারি এই নামাজে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আর এটাও হয় নাই ভাই সারা জিন্দগি নাই, অর্থাৎ লম্বা টাইম না, মওত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিচরণ ফরমায় ওয়া আবুদু রাব্বাকা হাত্তা